কেমন আছো? এই তো চলছে ভালোই। তুমি? হ্যাঁ আছি, বেশ ভালোই আছি। আজকাল তোমার লেখা দেখে মাঝে মাঝে একটু মন খারাপ হয় আর কি। মন খারাপ হয় কেন বলো তো? মন ভালো হওয়ার মতো কিছু লেখো না, তাই হয়তো। এমন কি মন খারাপের গল্প লিখলাম আমি? না না, তুমি তেমন কিছুই লেখোনি, এমনি একটু বিষণ্ণ লাগে। আজকাল নতুন প্রেমে পড়েছো দেখলাম। হ্যাঁ, তবে প্রেম কিনা বুঝতে পারছি না, কিন্তু তার জন্য খুব মায়া অনুভব হয়। হ্যাঁ তাই তো দেখছি, বেশ কদিন যাবত। কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, মনে পড়েছে। খুব সম্ভবত তুমি তাকে মায়াবী বলে ডাকো। হ্যাঁ, মায়াবী। এটা তার নাম না, তবে আমি ভালোবেসে এই নামে ডাকি। ভালোবেসে? হ্যাঁ, মেয়েটার মাঝে কি যেন এক জাদুকরী মুগ্ধতা আছে। এর আগে কারো মাঝে এতটা মুগ্ধতা আমি খুঁজে পাইনি। সেই তাহলে তোমার প্রথম প্রেম? হুম, তা কেন হবে? প্রেম তো এর আগেও হয়েছে অনেক। এর আগেও অনেক প্রেমিকা এসেছিল, তবে আবার যে এমন প্রেম আসবে ভাবিনি কখনো। কত অবলীলায় এসব বলে যাচ্ছ, তাও আবার আমাকে। কষ্ট হয় না? না, কষ্ট হয় না, একদমই হয় না। কত নির্ভরশীলতা হৃৎপিণ্ড নিয়ে তুমি অন্য কারো পাশের বালিশে ঘুমাও, তা আমি বুঝি। সেটা যে নির্ভরশীলতা, তা কি তুমি নিশ্চিত? সে যাই হোক, এসব নিয়ে ভাবছি না। আমার জন্য মাঝে মাঝে শূন্যতা অনুভব করো, সেটা আমি জানি। তবে তোমার অধিকার যে পেয়েছে, তার নগ্ন শরীরের উপর লুটিয়ে পড়ার সময় তুমি আমায় নিশ্চয়ই আর ভাবো না। আচ্ছা বাদ দাও, তোমার প্রেমিকার গল্প বলো। খুব পছন্দ হয়েছে মেয়েটাকে, তাই না? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, এবং আমি আজকাল তার শূন্যতা অনুভব করি। আমার মাঝে তার অস্তিত্ব টের পাই। এই অনুভবটা একসময় আমার জন্যও ছিল তোমার। ওসব পুরনো কথা বাদ দাও না প্লিজ। অনেকটা পথ পাড়ি দিয়ে এইখানটায় এসে দাঁড়িয়েছি। পুরনো কিছুই ভাবতে চাচ্ছি না।